আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে নামাজের হিসাব হবে গো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে এক নম্বর হিসাব হবে নামাজে। যারা নামাজ পড়বে না জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। নামাজ দরকার আছে না? আমাদের সমাজে নামাজ পড়ে এর কথাটাই বেশি বলে গেছে। আল্লাহর হাবিব দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে শেষ বিদায়ের সময় কারো কথা উচ্চারণ করলেন না, বারবার বলছে উম্মতেরা রে নামাজ ছাড়বি না। যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শরীরটা অসুস্থ ছিল, দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, বুকে ব্যথা, পিঠে ব্যথা, নবীজি অসুস্থ, মাঝে মধ্যে হুশ হয়, মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে। সাহাবীরা আসে ফজর নামাজ পড়তে, আয়াতে নবী নাই। দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করছে কিন্তু আল্লাহর হাবিব মসজিদের ভিতরে আসে না। সাহাবায়ে কেরামরা বুঝতে পারছে নামাজের টাইম চলে যায় রে, পয়গম্বর ইমামতিতে দাঁড়ায় না। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। সবাই বুঝতে পারছে আমার নবী ইমামতির মধ্যে আসে না রে, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। যখন দেখা যায় নামাজের টাইম চলে যাবে হঠাৎ করে তাকায়া দেখে একজন ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। সাহাবীরা ইমামতির মুসল্লায় দেখে আশ্চর্য হয়ে গেল, এই লোক যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে আর কোনদিন নবী দাঁড়াবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। নামাজ চলতেছিল, পয়গম্বরের হুশ ফিরছে। পাশেই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার নামাজ কি চলে গেছে? আম্মা জান আয়েশার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো ফজরের নামাজ কি হয়ে গেছে? এমনি আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কান্নার রোল ফালায়া দিছে। অপেক্ষা করতে করতে আমার আব্বার ইমামতিতে মসজিদে নববী নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে আমি উঠতে পারি না, আমার বুকে ব্যথা, আমার শরীরটা বড় দুর্বল, আমারে কি একটু দেখ।